নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঞ্জন চৌধুরী। রঞ্জন দা, স্পটার নিউজে তোমাকে স্বাগত। প্রথমেই সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ওড়িশার সঙ্গে মোহনবাগান তাদের ঘরের মাঠে। কিন্তু আরও একটা জিনিস রয়েছে, পরপর টানা দুবার আইএসএল ট্রফি হাতে তোলার যে একটা স্বপ্ন হাতছানি দিচ্ছে মোহনবাগানকে। আর ওইদিকে এফসি গোয়া আর মুম্বাই খেলবে দ্বিতীয় সেমিফাইনালে। তো এই কটা দলের মধ্যে তুমি সম্ভাবনা কেমন দেখছো যে মোহনবাগানের কাছে কি পরপর টানা দুবার এই আইএসএল ট্রফি তোলার একদম পুরো দৌড় করে দাঁড়িয়েছে? তোমার অভিজ্ঞতা। আমি তোমার চ্যানেলেই যে তোমার হচ্ছে লাস্ট মুম্বাইয়ের খেলা ছিল তার আগের দিন তোমার চ্যানেলে সম্ভবত আমি একটা ছোট্ট ইন্টারভিউ দিয়েছি, তাতে বলেছিলাম যে মোহনবাগানের সম্ভাবনা প্রভূত লিগ শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার। সেটা হয়েছে, এটা আমার একটা প্রেডিকশন ছিল, এটা হওয়ার মতনই জায়গা ছিল। এবং সেক্ষেত্রে তুমি যেটা বললে যে তৃতীয়বার আইএসএল ট্রফি চ্যাম্পিয়ন হতে পারবে কিনা, এটারও মোহনবাগানের যথেষ্ট সম্ভাবনা আছে। মোহনবাগান টিম, আমি মনে করি যে মোহনবাগান টিম আইএসএলের যতগুলো টিম আছে বেস্ট সাইড। এই বিষয়ে নিয়ে কোনো তর্ক, কোনো থাকে না। ফরেনারদের সঙ্গে যদি তুমি ইন্ডিয়ান কোয়ালিটিস দেখো, মোহনবাগান অনেক আগে। কিন্তু তা সত্ত্বেও আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে দুটো কারণ আছে এটা বলা। সেটা একটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে মোহনবাগান ছাড়া আমি যদি আর কোনো টিমকে ফেভারিট ভাবি, সেক্ষেত্রে কিন্তু আমার ধারণা উড়িষ্যা খুব কাছাকাছি মোহনবাগানের খুব ক্লোজ থাকবে। সেক্ষেত্রে এই সেমিফাইনালটা উড়িষ্যার সঙ্গে হওয়াতে মোহনবাগানের জন্য কিন্তু লড়াই যথেষ্ট কঠিন। এবং প্রথম সেমিফাইনালটা উড়িষ্যার মাঠেই হচ্ছে, এবং উড়িষ্যায় এমন কিছু প্লেয়ার আছে যারা কিন্তু, যেমন মোহনবাগানে আছে, উড়িষ্যার ঠিক সিমিলারলি এমন কিছু প্লেয়ার আছে যারা খেলার রং যে কোনো মুহূর্তে বদলে দিতে পারে। সেক্ষেত্রে এটা মোহনবাগানের জন্য, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে মোহনবাগানের একটা অ্যাডভান্টেজ রয়েছে, যেটা যে সেকেন্ড যে সেমিফাইনালটা সেটা এখানে খেলা হবে, ঘরের মাঠে খেলা হবে। তো সেক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আছে। কিন্তু আমি তা সত্ত্বেও বলবো, মোহনবাগানকে কিন্তু অনেক পরিকল্পনা করে, অনেক ধৈর্য ধরে, নিজেদেরকে অনেক বেশি ডিসিপ্লিন রেখে, অনেক বেশি ট্যাকটিক্যাল চিন্তাভাবনা করে, অনেক বেশি তোমাকে কম্পোজ করে ম্যাচটাকে খেলতে হবে এবং ম্যাচটাকে বের করে নিয়ে আসতে। এখান থেকে যদি বের করে নিয়ে আসতে পারে, তাহলে মোহনবাগানের জন্য আগামী দিনে অনেকটা হেড হয়ে যাবে। এবং সিমিলারলি তুমি মুম্বাই আর ইয়ের কথা বলছিলে, গোয়ার কথা বলছিলে, ওই দুটো তুল্যমূল্য টিম যথেষ্ট ভালো খেলেই একটা জায়গায় এসছে। কিন্তু আমি তাও আমার যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটাই আমি বলি, যে আমার মনে হয়েছে মোহনবাগান তো ডেফিনেটলি, আমার মনে হয় এই লিগের মোহনবাগান সেরা দল, এবং সেক্ষেত্রে ওরা সেরা হয়েই এই টুর্নামেন্টটার এখনো পর্যন্ত সেরা হয়েই আছে, খেলছে। কিন্তু আমি যেটা বলছি, যে আমার মনে হয়েছে যে মোহনবাগানের পরেই যেই টিমটাকে তুমি ফেভারিট ধরতে পারো, মাই নলেজ ইজ কনসার্ন, সেটা হচ্ছে দ্যাট ইজ উড়িষ্যা। তো সেক্ষেত্রে এটা একটা তুল্যমূল্য লড়াই হবে মোহনবাগানের জন্য, একটা কঠিন লড়াই হবে। এবং আরেকটা জিনিস যেটা আছে, সেটা হচ্ছে যে একটা বড় টুর্নামেন্ট মোহনবাগান জাস্ট চ্যাম্পিয়ন হয়েছে। হ্যাঁ, এই সময় কিন্তু মোহনবাগান টিমকে আরেকটু কসাস থাকতে হবে, কারণ আমরা বড় টিমে খেলেছি, আমি বড় টিমে কোচিং করেছি, তাতে দেখেছি কোনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পরেই বা কোনো বড় ম্যাচ জেতার পরেই তার পরের ম্যাচটা একটু সমস্যা তৈরি হয়। এবং যেক্ষেত্রে মোহনবাগান ওই ম্যাচটার পরে আর কোনো কম্পিটিটিভ ম্যাচ খেলেনি, ডাইরেক্ট একেবারে সেমিফাইনাল ম্যাচ খেলছে। সেক্ষেত্রে মোহনবাগানকে আমি বলছি না এটা কোনো নেগেটিভ সাইন, কিন্তু মোহনবাগানকে আরও বেশি কসাস থাকতে হবে। এতে ম্যানেজমেন্টে যারা থাকে তাদের অনেক কাজ আরও অনেক বেশি বেড়ে যায়, যে টিমটাকে কোনো আত্মতুষ্টি না আসতে দেওয়া এবং সেটাকে পজিটিভ রেখে ফোকাসটা রেখে ম্যাচটা বের করে। যদি মোহনবাগান এখান থেকে ম্যাচটা বের করে আনতে পারে বা এই সেমিফাইনাল অতিক্রম করতে পারে, এবং যেটা আমার মনে হচ্ছে সম্ভাবনা যথেষ্ট, যদি করতে পারে, তাহলে মোহনবাগানের জন্য আগামী দিনে কিন্তু এই কাপটা জেতা আমার মনে হয় একটা শুধু সময়ের অপেক্ষা। তুমি যেটা বলছিলে এই আত্মতুষ্টিতে ভোগা, এটা কিন্তু হাওয়াস খুব ভালোভাবে নজর রেখেছেন বা দিচ্ছেন। এমনকি ফুটবলাররা লিগ শিল্ড জেতার পর ছুটিও চেয়েছিলেন, হাওয়াস কিন্তু সেটা দেননি। এখন পুরোপুরি ফুল দমে কিন্তু এই দ্বিতীয়বার ট্রফিটা যাতে হাতে ওঠে সেই চিন্তাটাই হাওয়াস করছেন। রঞ্জিত, আরও একটা প্রশ্ন রাখবো। ওড়িশার তুমি বললে যে ওড়িশায় বেশ কিছু ফুটবলার রয়েছে, তার মধ্যে আমি কয়েকজনের নাম বলছি, যেমন উইং প্লেতে জেডি আর ইশাক বলে যে ছেলেটা রয়েছে, আর স্ট্রাইকার লাইনে তো রয় কৃষ্ণা মোহনবাগানে খেলে গেছে, হাওয়াসেরই শিষ্য। আর তারপরে রয়েছে মরিসিও, যে দুর্দান্ত ছন্দে রয়েছে। তো এদেরকে নাম বললে না, ওদের মাঝ মাঠের একদম যে হচ্ছে কি ওই জাহু পিছনে মোর্তজা ফলকে নিয়ে আসছে। এই জন্য আমি নামগুলো কেন তুমি বললে, আমি কেন পরবর্তীকালে আসতাম, কারণ
এই নামগুলোর একটা ভ্যালু আছে। এই যে ইন্ডিয়ান ফুটবলে যেই যত ফরেনার খেলেছে এই নামগুলোকে কিন্তু তুমি বাদ দিতে পারবে না, এরাও কিন্তু টপ একদম সর্বোচ্চ জায়গায় বিচরণ করছে। তো এই ধরনের ছেলেগুলো যখন একটা টিমে আছে তাকে তো তোমার গুরুত্ব দিতেই হবে, এবং তারাও সেমিফাইনালে এসছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটা তুল্যমূল্য লড়াইয়ের দিকে যাচ্ছে। তবে মোহনবাগান যদি, আমি বললাম, এই ম্যাচটা যদি বের করতে পারে বা এখান থেকে অ্যাটলিস্ট একটা পয়েন্ট বের করে নিয়ে আসতে পারে, সেটা কিন্তু মোহনবাগানের জন্য সেটা হচ্ছে জিতই হবে। এবং আগামী দিনে যদি এই ম্যাচটা অতিক্রম করে মোহনবাগান, আমি বলছি ফাইনালে কিন্তু মোহনবাগানের জন্য খুব বেশি কঠিন হবে না যদি এখান থেকে বের করে নিতে পারে। তার সঙ্গে সঙ্গে যেটা আমরা প্রথমেই বলছিলাম যে আত্মতুষ্টিটা, যেটা তুমি বললো যে হাবাস ঢুকতে দিতে চাইনি, ডেফিনেটলি আমি একটা ভালো লাগলো যে এই যে লিগ শিল্ড জিতেছে তার সেলিব্রেশনও উনি হচ্ছে করতে দেয়নি। তার মানে ওনারও এই জিনিসটা ওনারও জানা আছে যে এটা জানি না আসে, এটা জানি মানুষের প্লেয়ারদের মধ্যে ইনজেক্ট না হয়। সেক্ষেত্রে উনি এটাকে ডেফিনেটলি টাইট করে, অনেক বড় কোচ, তার সঙ্গে সঙ্গে যারা আছে, যারা অ্যাডমিনিস্ট্রেশন যারা আছে, যারা চালাচ্ছে, যারা ম্যানেজমেন্ট আছে, তারাও জানে। আশা করি যদি এই ম্যাচটা যদি হচ্ছে বের করে নিয়ে আসতে পারে আগামী দিনের, যেটা আমি আগেও বললাম, ম্যাটার অফ টাইম অন। রজনদা, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে তুমি যে 4 দল মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে তাদের পুরো বিষয়টা বিশ্লেষণ করলে। তবে আপনারাও চোখ রাখুন বিভিন্ন আপডেটের জন্য স্পট অন নিউজে। রঞ্জনদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময় দেওয়ার জন্য।